দেবদা ওনার শরীরের জন্য মানতও করেছিলেন, যেটা আমি পূর্ণ করেছি। এটা কেমন মানত যে সব কাজ তোকেই করতে হবে? আমি কোনো ভুল কাজ করিনি বাবা। ভুল তো তুমি করেছো রুচিতা। আমাদের বাড়ির কথা তোমার মাকে বলা উচিত হয়নি। এই বিষয়টা আমি খুব ঘৃণা করি, আর আজ তুমি সেটাই করে আমাকে খুব কষ্ট দিয়েছো। আমার ঠাম্মা, আমার মায়ের স্মৃতি, তাদের ভালোবাসা সব দিয়ে দেওয়া হলো। তুমি দেখো বৌমা, এই অপমানের পরে ওই মেয়েটা আর এই বাড়িতে থাকবে না। ওর সব শাড়িগুলো দিয়ে দিয়েছি। ও তো যথেষ্ট বুদ্ধিমতী, তাই আমাদের ইশারা ঠিক বুঝবে। না গো মা, যতক্ষণ নিহারের বাবার হাত এই মেয়েটার মাথায় আছে ও কোথাও যাবে না। তাহলে কি করব আমরা? মা, তুমি টেনশন নিচ্ছ কেন? এবার আমি এমন প্ল্যান করেছি যে যে হাত দিয়ে উনি ওনার বৌমাকে আশীর্বাদ দিচ্ছেন সেই হাত দিয়েই ধাক্কা দিয়ে ওকে বাড়ির বাইরে বের করবেন। রুচি, তোর মনে আছে তো এটা আমার বিয়ের শাড়ি? ছোটবেলায় না এটা পরে খুব খেলতিস তুই। আজ যখন তোর নিজের সংসার হতে চলেছে মা, এটা তুই নিয়ে যা। অনেক দোকান খুঁজে তোর জন্য এই হলুদ রঙের শাড়িটা এনেছি। তুই এটা পরবি, তোকে হলুদ রং খুব সুন্দর মানায়। এই সমাজে আমাদের পরিবারের একটা সম্মান আছে। একদম মা, যেটা আমাদের স্বভাবের সাথে সাথে পোশাকেও থাকা উচিত। মা, আমি প্রথম দিন শ্বশুর বাড়িতে এই শাড়িটা পরেছিলাম, তুইও প্রথম দিন এই শাড়িটাই পরিস। এটা শুধু শাড়ি নয় রে মা, তোর কাছে এটা আমার আর তোর ঠাকমার আশীর্বাদ। আমি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে এই শাড়ির রঙের মতো তোর বিবাহিত জীবনও যেন রঙিন হয়ে ওঠে। এই সব জামা কাপড় নিয়ে যেও, একটাও যেন এখানে দেখতে না পাই। আমাদের বাড়ির বউরা এসব পরে না। মা যদি তোমার শাড়িগুলো দিয়ে থাকে তাহলে আমি শিওর কোনো না কোনো রিজন আছে। হয়তো, কিন্তু ওই শাড়িগুলো আমার মা আর ঠাম্মির অনেক ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিয়েছিল, ওই জন্য খারাপ লাগছে। এই নাও, আর নিজের জন্য নতুন শাড়ি কিনে নিও। নতুন শাড়িগুলো আমার আলমারির জায়গা পূরণ করতে পারে, কিন্তু মা আর ঠাম্মির স্মৃতি নয়। যাক, এখন যা হয়ে গেছে সেটা তো আর আমি পাল্টাতে পারবো না, তাই ওটা নিয়ে ভেবে লাভ নেই।
এটা কি মা? আমাদের গ্রামের এক ধরনের ফল, কালকেই একজন দিয়ে গেছে। তাহলে এটা কি আমি ছুলে দেব, নাকি সেদ্ধ করে খাবেন আপনি, নাকি এটার পায়েস বানিয়ে দেব? দেখো, তুমি এটা দিয়ে হালুয়া বানাও অথবা খোসা ছাড়িয়ে লবণ দিয়ে খাও, কিন্তু যেটাই করবে তোমার বাপের বাড়ি গিয়ে করবে। আরে চমকে গেলে কেন? তোমার কি মনে হচ্ছে আমি তোমায় বাড়ি থেকে বের করে দিচ্ছি? চিন্তা করো না মা, কিভাবে বের করব আমি তোমাকে বাড়ি থেকে। আসলে কাল উষাদিকে আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, এখন নিজেরই খারাপ লাগছে। সেই জন্য আমি চাই যে তুমি তোমার বাপের বাড়ি যাও, আমাদের পক্ষ থেকে এই ফলগুলো ওনাকে দিও আর বলো যা কিছু হয়েছে তা যেন ভুলে যান। দুটো পরিবারের মধ্যে ভালো সম্পর্ক থাকা উচিত। হ্যাঁ মা, থ্যাংক ইউ। আর আপনি এতটা ভাবলেন, এটাই অনেক। না না মা, একদম যথেষ্ট নয়। তোমার মার কাছে যাও, নিজে গিয়ে ওনাকে সান্ত্বনা দাও যে তুমি একদম ভালো আছো আর এখানে সব কিছু ঠিক আছে। কিন্তু মা, এখন কি করে যেতে পারি আমি? ঋতু বৌদিও নেই আর খাবারও বানানো বাকি। সেটা তো রাত্রে বানাতে হবে মা। কিন্তু মা, নিহার বাবুরও তো আমার প্রয়োজন নেই। মানে বলছিলাম, এখন তো নিহার বিশ্রাম করছে, তাহলে ওর কিসের প্রয়োজন পড়বে? তাড়াতাড়ি বাইরে এসো, আমি ড্রাইভারকে বলে গাড়ি বের করছি। হ্যাঁ মা, আরেকটা কথা, নিহারের বাবাকে একদম বলবে না যে আমি তোমায় বাপের বাড়ি পাঠিয়েছি। আসলে কি হয়েছে যে আমরা মেয়েরা বাপের বাড়ির জন্য কষ্ট বুঝি, কিন্তু ছেলেরা কি আর বুঝতে পারে এই কথা? আর যখন উনি এটা জানতে পারবেন যে আমি তোমায় ওনাকে জিজ্ঞেস না করে বাপের বাড়ি পাঠিয়েছি, তাহলে খুব রাগ করবেন। আর এখন ওনাকে স্ট্রেস দিতে চাই না মা। আমি বাড়িতে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে চলে আসবো। আপনি প্লিজ ওষুধটা খেতে ভুলে যাবেন না। আপনার এই ওষুধটা তিতো লাগে তো, তাই আমি আপনার ফেভারিট চকলেটগুলোও পাশে রেখে দিয়েছি। থ্যাংক ইউ। ফাইনালি কিছুক্ষণের জন্য হলেও মেয়েটা আমার থেকে দূরে তো থাকবে। আরে থাক থাক থাক, সুখে থাকো। তুমি যেরকম বলেছিলে আমি ড্রাইভারকে ঠিক সেই রকম বুঝিয়েছি। ঠিক করেছো মা। এবার তুমি দেখতে থাকো আমি কি করে রুচিতা নামের এই গ্রহণকে বাড়ি থেকে দূর করে দিই। তোমার শাড়িটা, এক মিনিট। এই নাও। থ্যাংক ইউ মা। যখন কেউ শুভ কাজের জন্য যায় তখন চাকার সামনে লেবু রাখা হয়।
যাতে কারোর কুনজর না লাগে। এখন রুচিতা চলে যাওয়ার পর দেখবে এই পরিবারের সব বাধা বিপত্তি কেটে যাবে। এই ব্যাপারটা যেন ঘুণাক্ষরেও নিহারের বাবা জানতে না পারে, না হলে যা করেছি সব ধুলোয় মিশে যাবে। মা, ঠাম্মি, তুই হঠাৎ এখানে? তোর শ্বশুর বাড়ির লোক কালকের কথা কিছু মনে করে আবার তোকে এখানে পাঠায়নি তো? না মা, কতবার তোমাকে বুঝিয়েছি যে মেয়ের শ্বশুর বাড়িতে অত মাথা ঘামাতে নেই, কিন্তু তুমি আমার কোনো কথা শুনছো না। কেউ কি আমার কথাটাও শুনবে? এরকম কিচ্ছু হয়নি যেটা তোমরা ভাবছো। এই দেখো, মা তোমাদের জন্য এটা পাঠিয়েছেন আর বলেছেন যে পুরনো কথা ভুলে নতুন ভাবে শুরু করতে। তুই তুই সত্যি বলছিস তো? ওরা সত্যি কিছু মনে করেনি? হ্যাঁ মা। ঈশ্বর আমাদের অনেক কৃপা করেছে, উনি সব কিছু ঠিক করে দিয়েছেন। একদম ঠিক সময়ে এসেছিস তুই। তোর পছন্দের তরকারি বানিয়েছি আমি। আয় খাবি, আয় চল। অনেক দেরি হয়ে গেছে, নিহার বাবুকে ওষুধ খাওয়ার জন্য বলে দিই। ফোনটা কোথায় রাখলাম আমি? তাড়াহুড়োতে বোধহয় আমি রুমেই রেখে এসেছি। ওয়াও বৌমা, আমার মনে হয়নি যে তুমি এত সহজে রুচিতার ফোনটা নিতে পারবে। পার্সও পেলে দিলে। এই নাও। থ্যাংক ইউ মা। যে সাবধানতায় ওর ফোনটা বের করেছি মা, ততটা সাবধানেই ওকে এই বাড়ি থেকেও বের করবো। আচ্ছা মা, আমি এখন যাই। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। রুচি, আর কিছুক্ষণ থাক না রে মা। না বৌমা, ওকে যেতে দাও, ঠিক সময় পৌঁছানো দরকার। হ্যাঁ মা, যেতে দাও দিদিকে। জামাইবাবু তো মিস করছে, তাই না? যা খুশি বলিস। ভুল কি বললাম আমি? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। আচ্ছা, এইভাবে? ঋতিকা, ঋতিকা, আরে দূর, কি যেন নাম? উফ, দূর, ওকে কেন ডাকছি? হে ভগবান, কি করব? কি হচ্ছে মা? রুচিতা ওখান থেকে বেরিয়ে গেছে। এত তাড়াতাড়ি চলে আসছে? কিন্তু আমি তো ওকে ধীরে সুস্থে আসতে বলেছিলাম। নিহারের বাবাও এখনো ফেরেনি। চিন্তা করো না, আমি ড্রাইভারকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে ওকে কি করতে হবে। ঠিক সময় বেরিয়ে গেছি। 6টার মধ্যে বাড়ি পৌঁছে যাব আর রান্নাও করে নিতে পারবো। কি হলো দাদা? মনে হয় কিছু প্রবলেম হয়েছে, আমি গিয়ে দেখছি। আচ্ছা। সবকিছু ঠিক আছে তো? না ম্যাডাম, ইঞ্জিনে একটু ফল্ট হয়েছে, 2-3 ঘন্টা লেগে যাবে। 2-3 ঘন্টা? হ্যাঁ ম্যাডাম। এত দেরিতে তো বাড়িতে রাতের খাবার সময় হয়ে যাবে।
ড্রাইভার তো তার কাজ করে দিয়েছে। এবারে নরেশ তাড়াতাড়ি বাড়ি ফিরুক, তারপর দেখব। আপনার এই নিরিবিলি রাস্তাটা দিয়ে আনার কি দরকার ছিল? ম্যাডাম, ভেবেছিলাম যে জ্যাম থেকে বেঁচে যাব আর বাড়িও তাড়াতাড়ি পৌঁছতে পারবো। দেখুন, আমি 2-3 ঘন্টা অপেক্ষা করতে পারবো না। আপনি আপনার ফোনটা আমাকে দিন, আমি বাড়িতে ফোন করে অন্য একটা গাড়ি ডেকে নিচ্ছি। নেটওয়ার্কই নেই ম্যাডাম, আমি সেটাই চেক করছিলাম। মনে হচ্ছে আমাকে একা একাই যেতে হবে। ম্যাডাম, আপনি কিভাবে এই ফাঁকা জঙ্গলের রাস্তায় একা আমি যাবেন? সামনে থেকে অটো নিয়ে নেব, কিন্তু আমার টাইম মতো বাড়িতে পৌঁছানো খুব দরকার। না ম্যাডাম, শুনুন তো। কি হলো? রুচিতা পায়ে হেঁটেই বাড়ি ফিরছে। কি? হ্যাঁ, তাহলে তো ও তাড়াতাড়ি চলে আসবে। অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চল রুচি। অটো, অটো দাদা, অটো। না, নরেশ এসে গেছে। মা, আমি না পিছন দিয়ে বাইরে যাচ্ছি। হ্যাঁ। তুমি এখানটা সামলে নিও। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরো আরো একটু, 1 মিনিট। অল দ্য বেস্ট। বাড়িটা এত চুপচাপ কেন? কোথায় গেল সবাই? পুনম, মা, 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 আরে মা, তুমি কি করছোটা কি মা? এসো এসো, নিচে এসো, সাবধানে। মা, তুমি কিচেনে কি করছিলে? তুই কখন এলি রে? আমি তো এক্ষুনি এলাম, কিন্তু তুমি কিচেনে কেন? রান্না রান্না করছিলাম। তুমি কিরম হাঁফাচ্ছ? তোমার সুগারও হাই হয়ে গেছে। চলো বাইরে চলো। তুমি একলা কিচেনে কি করছিলে? বাড়ি আর সবাই কোথায়? নরেশ, বৌমা একটা জরুরি কাজে পুরোহিত মশাইয়ের কাছে গেছে। প্রিয়া স্কুলের মিটিং এর পরে জোর করে ঋতু আর প্রদীপকে বাইরে নিয়ে গেছে। তুই তো কাজের লোকের হাতে রান্না খেতে চাস না, তাই ভাবলাম আমি বানিয়ে দিই। আর তাছাড়া নিহারকেও ওষুধ দেওয়ার ছিল, ওকেও তো সময় খেতে দিতে হবে। হ্যাঁ মা, কিন্তু কি হয়েছে মা? কি হয়েছে মা তোমার? হ্যাঁ, ওহো, মা একলা কিচেনে কাজ করছিল। রুচিতা এখনো ফিরে আসেনি? আমি তো ওর ভরসায় বাড়ি ছেড়ে মন্দিরে গেছিলাম। রুচিতা কোথায় গেছে? চল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি বোনাম, রুচিতা কোথায়? কালকে ফোনের ব্যাপারটা নিয়েই একটু বেশি রাগ করেছিল রুচিতা, সেই জন্য মন হালকা করতে গেছে
নিজের মা বাবার কাছে। এবার আমাদের বাড়ির দুটো কথা ওখানে বলবে, ওখানেও তো ঠাকুমা আছে, দিদি শাশুড়ির কথা ভাবো।